আর লোক কি? ব্রহ্ম মানে আবার এই জীব, যে কোটি 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 জীব, এই জীবগুলো সব লোকের মধ্যে সীমিত। বলা হচ্ছে যে 14 ভুবন, 7 লোক 14 ভুবন। ভুবন আবার 14টা আছে, 7টা লোক ভুবন। ব্রহ্ম মানে 7টা লোক। সেটা 7টা লোক কি না? ভূলোক, ভূবরলোক, স্বরলোক, ভূ ভুবস্ব মহ জন তপসত্য। মহরলোক, জনলোক, তপরলোক, সত্যলোক, এই 7টা লোক রয়েছে। এই লোকের সঙ্গে কিন্তু আমাদের আমরা কানেক্টেড, আমরা প্রত্যেকেই কানেক্টেড। ভূলোকটা হচ্ছে কি? ভূলোকটা হচ্ছে এই যা লোক আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ইন্দ্রিয় বিষয়কে ভোগ করি। চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, নাকে শুনতে পাই, জিভে আবার স্বাদ নিতে পাই, হাতে ধরতে পাই, স্পর্শ করতে পাই। স্পর্শের একটা আনন্দ আছে। এই যে জগৎকে আমরা দেখছি, স্পর্শ করছি, একে অপরকে দেখছি, এই জগৎটা হচ্ছে ভূলোক। এটা কি? ভূলোক। আর আমরা যে মনে চিন্তা করছি, মনের জগৎটা তার থেকে অনেক বড়। আমরা এখানে বসে হয়তো চলে গেলাম কলকাতায়, এই নেপালে বসে হয়তো চলে গেলাম ইংল্যান্ডে, সূর্যলোকে। অনেক কিছু আমাদের মনের মধ্যে, কল্পনার মধ্যে খেলে বেড়ায়। অনেক কল্পনা আমরা কল্পনায় আবিষ্ট হয়ে থাকি, এবং মন আমাদের কল্পনা প্রবণ। মনের মধ্যে আমরা জগৎকে দেখি, সব কিছুকে দেখি। অধিকাংশ সময় আমরা মনের লোকে বাস করি, এটাকে বলা হয় ভূবরলোক। আর স্বরলোকটা হচ্ছে কি? স্বরলোক হচ্ছে নিজের বিষয়, যেটা নিজের আত্মা বিষয়। লোকটাকে বলা হয় স্বরলোক। আমি কে, আমার বিষয়। তারপর হচ্ছে আধ্যাত্ম বিষয়। তারপর হচ্ছে মহল্লোক, যারা মহৎ কাজ করে, ভালোভাবে দান করে, দান টান করে, তারপরে মনে করে লোকে সেবা করে, ইত্যাদি করে, এইসব মহৎ ভাব রাখে যারা, মহৎ গুণ যাদের মধ্যে রয়েছে, সাহিত্য, সঙ্গীত, কলা আদি মহৎ গুণ, তারা মহল্লোকে নিবাস করে। মৃত্যুর পরে তারা মহল্লোকে যায়। তারপর হচ্ছে তপসত্য, তপরলোক। তপরলোক যারা খুব তপস্যা করে, হয়তো ব্রহ্মপ্রাপ্তি করেনি কিন্তু অনেক তপস্যা করেছে, উপবাস করছে, একাগ্রতা অভ্যেস করছে, হ্যাঁ, শাস্ত্র পাঠ করছে, প্রাণায়াম করছে, যোগ করছে, নানা রকম তপস্যা করছে, তারা তপরলোকে যাচ্ছে। তারপর হচ্ছে ভূবর্ষ মহ জনলোক। জনলোকটা সেটা হচ্ছে কি? যারা জনতার সেবা করে। এই যে আমাদের অনেক নেতা টেতা আছে, ওরা কিন্তু না জনলোকে নয়। ওদের মধ্যে অনেকে হয়তো ঘোর অধলোকে, অন্ধলোকেই যাবে, অসূর্য লোকেই যাবে। জনলোকে কারা যাবে? যারা নিষ্কামভাবে জনতার সেবা করে, যারা স্বার্থ না রেখে মানুষের সেবা করে, ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা করে। যেমন বিবেকানন্দ বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবে প্রেম যারা করে, জীবের সেবা করে, পশু পাখিকে খাওয়ায়, গরিব দুঃখীকে সেবা করে, আশেপাশের লোকদের কষ্ট থেকে উদ্ধার করার চেষ্টা করে, এইরকম যারা সমাজের সেবা করে, জনতার সেবা করে, জনগণের, তারা জনলোকে যায়। তপরলোক বলেছি, তপরলোকে কারা যায়? আর যারা সাধনার দ্বারা, আধ্যাত্মিক সাধনার দ্বারা, জ্ঞানের বিকাশের দ্বারা, হিরণ্ময় লোকে ব্রহ্মকে দর্শন দ্বারা সত্যকে প্রাপ্ত করে, পরম সত্যকে প্রাপ্ত করেছে, তারা সত্য লোকে যায়। তারা আর পৃথিবীতে ফিরে আসে না। এই হচ্ছে উজ্জ্বল লোকের কথা বললাম। এবার এইখানে কিন্তু এই উজ্জ্বল লোকের কথা বলা হচ্ছে না। অসূর্য নামতে লোকা, যে লোকের মধ্যে সূর্য নেই, সেই জন্য বলা হচ্ছে যে 7 লোক 14 ভুবন। 14 ভুবনের মধ্যে ভূ ভুবস্ব মহাজন তপসত্ত্বে 7টা লোক তো হয়ে গেল। আর নিচের লোকগুলো, যেগুলো অন্ধ লোক, যেখানে পাপি তাপি খারাপ লোকেরা যায়, যারা অপরাধ করে, ভালো জীবন যাপন করে না, মানুষের জীবন পেয়েও পশুদের থেকেও খারাপ জীবন যাপন করে, যারা পশুরাও করে না তাও করে, এই সমস্ত লোকগুলো সেখানে যায়। এবং যারা আত্মজ্ঞান প্রাপ্ত না করে, তারা অন্ধকার লোকে যায় বলে এখানে বলা হচ্ছে। সেই অন্ধকার লোকগুলোর মধ্যে আমরা জানি যে 7টা অন্ধকার লোকও আছে। সেটাকে বলা হয় তল, অতল, পাতল, সুতল, বিতল, তলাতল, রসাতল। তল, অতল, পাতল, সুতল, বিতল, তলাতল, রসাতল, এই 7টা লোক। আমরা এমনি গালি দেওয়ার সময় বলে থাকি, বাংলাতে বলে থাকি, রসাতলে যা, তুই রসাতলে যা। হ্যাঁ, তাহলে রসাতল মানে হচ্ছে সবচেয়ে নিচে। কাজেই যারা এই রকমের ধর্ম করেনি, সাধনা করেনি, আধ্যাত্মিকে তাই বিশ্বাস রাখে না, কোনো পুণ্য কাজ করেনি, এই ধরনের লোকগুলো তারা কোথায় যায়? এই নিচের লোকগুলোর মধ্যে যায়, গিয়ে সেখানে কষ্ট ভোগ করে। সেই জন্য বলা হচ্ছে কারা যায় এই লোকে।
বলা হচ্ছে আত্মহনন জানা, যারা আত্মহত্যা করে। কাজে আত্মহত্যা ব্যাপারটা কি এটা বুঝতে হবে আমাদের। আমরা জানি অনেকে আত্মহত্যা করে, অনেকেই আত্মহত্যা করে, কিন্তু শরীরকে মেরে দেওয়া এটা খুব একটা অপরাধ। কারণ মানুষকে ভগবান শরীর দিয়েছেন, এই শরীরটা অত্যন্ত অমূল্য জিনিস, এর তুলনা কিছু হয় না, কিছুর সঙ্গে হয় না। শরীরটা যদি না থাকে মানুষ কি পাবে? না ধর্ম করবে, না কর্ম করবে, না জ্ঞান হবে, না বুদ্ধি পাবে, কিছুই পাবে না, শরীরই নেই। কাজেই একটা অজ্ঞানতার মধ্যে পড়ে, ক্ষোভের মধ্যে পড়ে, অশান্তি দুঃখের মধ্যে পড়ে সহ্য করতে না পেরে, জ্ঞান না হলে পরে সহ্য করবে কি করে? জ্ঞান চাই, কোনো ধৈর্য নেই, সহ্য নেই, হয়তো নিজেকে মেরে দিল। এগুলোকে আমরা আত্মহত্যা বলি। কেউ বাবার উপর রাগ করে মরেছে, কেউ করেছে, কেউ স্কুলে ফেল করে মরতে গেছে, এরকমই দেখি, এরকম শুনেছি। ক্লাস 9-এ ফেল করেছে, একটা মেয়ে ক্লাস 9-এ ফেল করেছে। সেই মেয়েটা তার সাথীকে বললো যে আমি ফেল করেছি, আমি মুখ দেখাতে পারবো না, আমি গিয়ে গঙ্গায় ঝাঁপ দেবো। তারপরে সাথী বললো যে কেন যাবি, থাক এখানে, কেন যাবি? বলছে না না আমি গঙ্গায় ঝাঁপ দেবো। তাহলে ও সাথীটা বলছে আমিও তাহলে ঝাঁপ দেবো, তুই না থাকলে আমি কেন থাকবো? তারপরে দুজনে গেছে গঙ্গার দিলে, বহরমপুরের কথা বলছি এটা, বহরমপুরের গঙ্গার পুল থেকে লাফ দিতে দুজন গেছে। তখন এরা সন্দেহ করে সব লোক দৌড়দৌড়ি করে গেছে। দৌড়দৌড়ি করে যাওয়ার পরে কি হয়েছে ঘটনাটা, যে মেয়েটা আত্মহত্যা করতে চেয়েছে তাকে ধরে ফেলেছে, আর যে আত্মহত্যা করার দরকার ছিল, যে পাস করেছে, সে কিন্তু গঙ্গায় পড়ে গেছে, সে ঝাঁপ দিয়ে ফেলেছে। আরেকটা ছেলে, সেও 9-এ ফেল করে গাছে উঠেছে, দড়ি দিয়ে ঝুলবে। তো সেখানে ও জানে না, প্রথম এই আত্মহত্যাটা প্রথম করছে, গাঁটটা একটু টাইট করে দিয়েছে, দিয়ে তখন ঝুলেছে, ঝুলে আর গাঁটটা এখানে যাচ্ছে না, তখন গলার মধ্যে ঝুলে আসছে, মরছে না, গাঁটটা এখানে পড়ে আসছে। দিয়ে তখন ওরে বাবারে বাঁচাতে করছে, তখন আর তোমার ঘর থেকে বেরোতেই পারছে না লজ্জায়। আরেকটা মেয়ে গেছে ওইরকমভাবে আত্মহত্যা করতে, গাছে চড়েছে, দড়িতে ঝুলেছে, ডালটা ভেঙে গেছে, গিয়ে পড়েছে, পড়ে ঘাড়টা ভেঙে গেছে। তারপর অনেকদিন হাসপাতালে ছিল। তো এই আত্মহত্যা করার অনেক রকম আছে। ফ্রান্সে নাকি শুনেছি একটা মেয়ে আত্মহত্যা করতে গিয়ে 100 তলা বিল্ডিং ওপর থেকে লাফ দিয়েছে, কিন্তু ও এমন জায়গায় পড়েছে, একটা হুডওয়ালা ট্রাকের উপরে পড়েছে, তারপরে মরেনি, হুডটা ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে। তো এই হচ্ছে আত্মহত্যা। কিন্তু এইখানে আত্মহত্যা কাকে বলা হচ্ছে, আত্মঘাতী কাকে বলা হচ্ছে? এইখানে ঋষি কি সেই রকমের আত্মহত্যার কথা বলা হচ্ছেন? তার না, ওটাও বলা হচ্ছে, ওটাও হচ্ছে, ওটাও কিন্তু খারাপ। অন্ধকার লোকেই যাবে, আত্মহত্যা করার লোকগুলো সব অন্ধকারে যাবে, কারণ আত্মহত্যা করার সময় মনোভাবটা ভালো থাকে না, মনোভাবটা তমগুণী থাকে। তমগুণী মনোভাব যদি মৃত্যুর সময় থাকে, তারা নিচু লোকে চলে যায়। আর যদি খুব আনন্দময় মনোভাব থাকে, ভাবপূর্ণ মনোভাব থাকে, ঈশ্বরের প্রেমে গদগদ থাকে, তাহলে ওপর দিকে লোকে যায়। আর যদি খুব দুঃখ হতাশা নিয়ে মানুষ মরে আত্মাটা, তখন নিচের লোকে চলে যায়। কিন্তু তাদেরকেও ইনডাইরেক্টলি বলা হচ্ছে, কিন্তু ডাইরেক্টলি কাদেরকে বলা হচ্ছে? যে যারা আত্মজ্ঞানের জন্য চেষ্টা করে না। মানুষের জীবনে ত্রিবিধ, মানুষের জীবনে ত্রিবিধ মানে হচ্ছে ট্রাইফেরিয়াস। হ্যাঁ, মানুষের জীবনে 3টা অঙ্গ রয়েছে, বিশেষ অঙ্গ। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। শারীরিক সুস্থতার জন্য আমরা আহার বিহার করি, খাই, ভালো ভালো খাই, হ্যাঁ, সুস্বাদু খাবার খাচ্ছি, ভালো খাচ্ছি, হ্যাঁ, প্রোটিন খাচ্ছি, নানা কিছু জিনিস খাচ্ছি, আর ব্যায়াম করছি, দৌড়চ্ছি, হাঁটছি, এক্সারসাইজ করছি, আর আসন করছি, প্রাণায়াম করছি, বিভিন্ন রকমের জিনিস করা হচ্ছে শরীরটাকে, স্নায়ুগুলোকে সুস্থ রাখার জন্য, আসন, মুদ্রা ইত্যাদি অনেক রকম। আর মনটাকে সুস্থ রাখার জন্য মানসিক শরীর আছে আমাদের একটা, এটাকে বলা হয় স্থূল সূক্ষ্ম কারণ। শরীরটাকে বলা হয় স্থূল, মনটাকে বলা হয় সূক্ষ্ম, আর কারণ হচ্ছে আমাদের আত্মাটা। কাজে মানুষের মধ্যে আত্মা রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর মনটাকে সুস্থ রাখার জন্য আমরা কি করি না, ভালো ভালো লোকের সঙ্গত করি, শাস্ত্র অধ্যয়ন করি, ভালো ভালো বই পড়ি, মহাপুরুষদের বই পড়লে তাদের সঙ্গত হয়, তাদের আইডিয়াগুলোকে, আইডিয়া দ্বারা মাইন্ডটাকে আমরা ভালো ভাবনা দ্বারা মনটাকে পরিপুষ্ট করি। শরীরকে অন্ন জল ব্যায়াম, মনকে উচ্চ ভাবনা, ভালো ভালো শাস্ত্র পড়া, জ্ঞান চর্চা। আর আত্মাকে পুষ্ট করার জন্য আমরা কি করি? আত্মা, আমাদের মধ্যে আত্মা রয়েছে, আত্মা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এবং আমাদের সবচেয়ে কাছের জিনিস। আত্মাই পরমাত্মা, আত্মার সঙ্গে পরমাত্মা জুড়ে আছে। যেমন আমাদের এই ঘরে যে উজ্জ্বলতাটা, এই উজ্জ্বলতাটা সূর্যের সঙ্গে জুড়ে আছে।
সেই মানুষের মধ্যে যে জ্ঞান, মানুষের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা ব্রহ্মের আনন্দের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই জন্য আত্মাকে পরিপুষ্ট করার জন্য মন্ত্র জপ, যোগ করা, যোগের অভ্যাস করা, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, তবে ধ্যান করা, ধ্যানের দ্বারা সমাধি প্রাপ্ত করা, এই সবই আধ্যাত্মিক উন্নতির জন্য করা হয়। এই জন্য জ্ঞানী গুণীরা বলেন যে 24 ঘন্টা সব লোকের জন্য, সবচেয়ে বেশি কাজ করে গেছে সেই লোক 24 ঘন্টা, আর কিছুই না কাজ করে হয়তো চায়ের দোকানে বসে গল্প করতে করতে মাছির মতো মরে গেল, সেও 24 ঘন্টা। কিন্তু 24 ঘন্টাকে সদুপয়োগ করলে পরে মানুষের জীবন সফল হয়। সেই জন্য কিছু সময় নিত্যদিন আমাদের আধ্যাত্মিকতায় দিতে হবে, আধ্যাত্মিক সাধনা। তারপরে কিছু সময় অধ্যয়নের জন্য দিতে হবে, কিছু সময় শারীরিক সুস্থতার জন্য দিতে হবে। তারপরে আছে আমাদের সমাজের জন্য দিতে হবে, পরিবারের জন্য দিতে হবে। এইভাবে আমাদের জীবনে আধ্যাত্মিকতা মরে গেলে শেষ হয়ে যায় তা নয়, মরে গেলে শেষ হয়ে যায় না। একটা শ্লোক আছে, যাবৎ জীবে সুখম জীবেত ঋণাম কৃত্বা ঘৃতম পিবেত ভস্মী ভূতানি দেহানি পুনরাগমনম কুতা। চারবাক বলে একজন দর্শন, বলা এটা বৃহস্পতি অসুরদের মূর্খ বানাবার জন্য এইসব শ্লোকগুলো রচনা করেছিলেন, অসুরগুলোকে আরো অন্ধকারে ফেলে দেওয়ার জন্য, যে তোরা মূর্খ আছিস আরো ডুবে যা, ওর আসরিক লোকদের জন্য। কি যাবৎ জীবে সুখম জীবে, যতদিন বাঁচবে সুখে বাঁচো, আর যদি পয়সা না থাকে ঘি কিনে খাওয়ার, তাহলে ঋণ করে ঘি খাও, তারপরে তো তুমি মরে যাবে। আর ভস্মীভূত হয়ে গেছো, মরে গেছো ঘি খেয়ে, আর ফিরে তো আসবে না কখনো। হ্যাঁ, কাজে ঘি খাও, যদি প্রয়োজন হয় এদিক ওদিক থেকে ঋণ টিন করে খুব ভালো করে ঘি খাও, তারপর মরে যাও। এই জিনিসটা একটা ইলুশন, এটা হচ্ছে একটা মায়া, প্রতারণা, আত্মপ্রতারণা। আসলে জিনিসটা কি না, মানুষ কখনো মরে না, পৃথিবীর কোনো জিনিসই নাশ হয় না বলে বিজ্ঞানও বলছে। কোনো ভৌতিক বস্তু, পঞ্চভূতের জিনিসগুলো নষ্ট হয় না। মোমবাতি জ্বালিয়ে দিলে পরে তার বাকি জিনিসটা থেকে যায়, মোমবাতির রূপটা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু তার তত্ত্বগুলো থেকে যায়। কাঠ জ্বালিয়ে দিলে পরে কাঠের রূপটা হয়তো অন্যরকম হয়ে গেল, কিন্তু তত্ত্বগুলো থেকে যায়। কাজে পৃথিবীতে কোনো শক্তি বা কোনো বস্তু কখনো নাশ হয় না। এটাকেই কনজারভেটিভ থিওরি বলা হয় বিজ্ঞানে, থিওরি অফ কনজারভেশন, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি। কিন্তু আমাদের ঋষিমুনিরা এই কনজারভেশন থিওরিটা কিন্তু স্বীকার করে নিয়েছেন বহু আগেই। তারা জানতেন, তারা বলেন যে প্রলয় হয়ে গেলে সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও বীজ থেকে যায় ব্রহ্ম, মানে আবার সেই বীজ থেকে তিনি সৃষ্টি করেন। এরকমভাবে বহু কল্পে বহুবার নাশ হয়ে গেছে ব্রহ্মাণ্ড, হ্যাঁ, আবার সেখানে উৎপন্ন হয়েছে। কাজেই মহারাত্রি মহাদিন, এখন মহাদিন চলছে সৃষ্টি, তারপর যখন প্রলয় হবে আবার মহারাত্রিতে চলে যাবে। তো কথা হচ্ছে যে ঋষিমুনিরা বলেন যে খালি বস্তু, কোনো বস্তুর নাশ নেই তা নয়, কোনো শক্তির নাশ নেই তা নয়, আমাদের মনেরও নাশ নেই, আমাদের আত্মারও নাশ নেই। আমরা যা যা চিন্তা করছি, যেভাবে কাজ করেছি, আমরা যত কাজ করি, যে শক্তি, তারা প্রতিক্রিয়াগুলো সব মনের মধ্যে বসে আছে। প্রত্যেকটি জিনিসের প্রতিক্রিয়া। যেমন কেউ একটা আম খেলো, আম খেলে পরে পেট ভরলো, এত বড় একটা আম খেয়েছে, খেয়ে পেট ভরলো, তারপর বিচিটা ফেলে দিল, বিচি থেকে আবার গাছ বেরোলো, গাছ বেরিয়ে আবার 100 বছর পর্যন্ত আম দিয়েই চলেছে সে গাছটা। তেমনি আমরা যে কাজ করছি, যেটুকু কাজ করি, যে রকমেরই কাজ করি, যে ধরনের কাজ করি না কেন, তার একটা বাইরের প্রতিক্রিয়া দেখা যায়, আর একটা অন্তরের প্রতিক্রিয়া পটেনশিয়ালের রূপে বসে থাকে, সেটা সঞ্চিত হয়ে থাকে। তো এই সঞ্চিত শক্তিটা যখন শরীর চলে যায়, অর্থাৎ শরীরটা পূরণ হয়ে গেল, বাসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি, হ্যাঁ, তথা শরীরানি বিহায় জীর্ণানি সংঘাতি নবানি দেহি। কাজেই যেমন পুরনো কাপড় পূরণ হয়ে গেলে মানুষ ফেলে দেয়, সেই রকম শরীর পূরণ হয়ে গেলে পরে আপনি শরীরটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ভেতরে যে শক্তিটা, যে কর্মশক্তি, যে জ্ঞান, সেটা নষ্ট হয় না, সেটা আবার সেরকম একটা পরিবেশে আবার জন্মগ্রহণ করে মানুষের রূপে। তো এইভাবে যেমন বাল্বটা, বিদ্যুতের বাল্বটা পূরণ হয়ে গেল, হয়তো ফিউজ হয়ে গেল, কিন্তু ইলেকট্রিসিটিটা ফিউজ হচ্ছে না, ইলেকট্রিসিটি বসে আছে, আবার নতুন বাল্ব আবার শুরু হয়ে যাচ্ছে। তেমনি শরীর চলে গেলে পরে আবার আত্মাটা একটা লোকে যায়, সেখানে ওর কর্ম ভোগ করে, আবার পৃথিবীতে আসে তার কর্ম অনুসারে। এইখানে বলা হচ্ছে যে যারা, এই যে আগের শ্লোকে বলা হয়েছে যে সব কিছুকে ঈশ্বর দেখো,
এবং নিষ্কামভাবে কর্ম করো এবং লোভ করো না, এইভাবে যারা সাধনা করেনি তাদেরকে আত্মঘাতী বলা হচ্ছে। তারা আত্মঘাতী, অর্থাৎ তারা জ্ঞান পায়নি, তারা ঈশ্বরের অনুভূতি পায়নি। তারা যখন মরে তারা এই অসূর্য লোকে যায়, অসুরের লোকে যায়, এবং তারপরে ফিরে এলে পরেও তারা ভালো জায়গায় ফিরে আসে না, ভালো ঘরে জন্ম নেয় না। সেটার কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে যারা আধ্যাত্মিক সাধনা করেনি, ভালো কাজ করেনি, দান দয়া আদি মানবীয় কর্ম কিছু করেনি, পুণ্যকর্ম কিছু করে না, নিত্যদিন পুণ্যকর্ম করা দরকার, নিত্যদিন নিষ্কাম কর্ম করা দরকার। হ্যাঁ, তুমি অফিসে কাজ করছো, অফিসে কাজ করো, কিন্তু অন্য সময় তুমি নিষ্কাম কর্ম করো, অফিসের কাজটাকে নিষ্কাম কর্ম বলে মনে করো। কেউ কেউ বলে যে আমাদের সময় কোথায় আধ্যাত্মিকতা করার। আরে বাবা, তুই তো এসেছিস পৃথিবীতে আধ্যাত্মিকতার জন্য, সময় কোথায়? হ্যাঁ, আসল কাজটারই কোনো কিছু নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত 2 পয়সা পাওয়ার জন্য দৌড়দৌড়ি করছে। ফুরসত বের করতে হয়, যারা করতে চায় তাদের জন্য সময় বেরিয়ে যায়, তারা সময় বের করে করে। কাজে সকালবেলায় প্রত্যেকটি লোকের দরকার যে একটু তাড়াতাড়ি উঠে বসে আধ্যাত্মিক সাধনা, মনন চিন্তন, গীতা পাঠ, উপনিষদ পাঠ এগুলো করা দরকার। তারপর কিছু মন্ত্র জপ করা দরকার, প্রাণায়াম করা দরকার, ধ্যান করা দরকার। প্রাচীনকালে আমাদের সমাজে এই নিয়ম ছিল যে দুপুরে 12টা পর্যন্ত আমরা আধ্যাত্মিক কাজ করতেন সকলে, তারপরে 12টার পরে অফিসে যেতেন। এখানে তো ইংরেজদের দয়াতে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি পেটের জন্য দৌড়চ্ছি। আধ্যাত্মিকতা তো আমাদের দরকার কিছুই নাই, আমাদের শিক্ষা তো আধ্যাত্মিকতা নেই। আমাদের বালক বালিকা যারা জন্মেছে, বড় হচ্ছে, তারা আধ্যাত্মিকতা কিছুই বোঝে না, কিছুই জানে না। হ্যাঁ, তারা কি পড়ে, 2-4টি কি এদিক ওদিকে পড়ে, তারপরে ভুলে যায়, একটা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় ফাঁফা করে চাকরি পাওয়ার জন্য। কিন্তু আসল জ্ঞান তো লুকিয়ে আছে। সেই জন্য যে জ্ঞান হাজার হাজার বছর ধরে ঋষিমুনিরা তপস্যা করে সাধনা করে দিয়ে গেছেন, আজকে যারা সারা বিশ্বের বৈজ্ঞানিকেরা, নেইল বোর বলে একজন প্রসিদ্ধ সায়েন্টিস্ট রয়েছেন ইউরোপে, নেইল বোর, উনি ডেনমার্কের লোক, সম্ভবত মনে হচ্ছে ডেনমার্কের লোক। উনি বলছেন যে আই গো টু উপনিষদ টু রিসিভ দি অ্যান্সার্স অফ মাই কোশ্চেন্স, আই গো টু উপনিষদ টু রিসিভ অ্যান্সার্স অফ মাই কোশ্চেন্স। উনি ওনার কোনোই উত্তর যদি চাই তাহলে উপনিষদ পড়লে পরে তিনি উত্তর পেয়ে যাচ্ছেন। তো বুদ্ধিমান লোকেরা, বিশ্ব সমগ্র বুদ্ধিমান লোকেরা আমাদের যে ঋষিমুনিদের জ্ঞানকে এত মান্যতা দিয়ে চলেছে আজকের সমাজে, আজকে বৈজ্ঞানিক যুগে, বিশেষ করে একে একটা বিশেষ বিজ্ঞান বলে স্বীকার করা হচ্ছে, সেই জিনিস সম্বন্ধে আমাদের স্কুল কলেজে কোনো পড়াশোনা করা হয়নি, পড়ানো হয় না, কিছুই পড়ানো হয় না, কিছুই জানে না। গীতাও পড়ে না, উপনিষদও পড়ে না, কিছুই পড়ে না, ভালো করে রামায়ণ মহাভারতও পড়ানো হয় না, কতগুলো এদিক ওদিক পড়িয়ে সার্টিফিকেট দিয়ে বিদায় করে দেওয়া হয়। আমি মনে করি এটা মানুষের প্রতি খুব বড় অন্যায়, আমাদের সমাজের প্রতি বিশেষ করে প্রচণ্ড অন্যায়। এই জন্য সরকারদের চিন্তা করা উচিত, সরকারে থাকা লোকদের, শিক্ষা বিভাগে থাকা লোকদের, যে কেন আমরা উপনিষদের শিক্ষা আমাদের সমাজে, আমাদের বালক বালিকা, আর এই উপনিষদ থেকে শুধু হিন্দুরা লাভ পাবে তা তো নয়, এই উপনিষদ থেকে মুসলমানও লাভ পাবে। মুসলমানরাও যদি এই উপনিষদ পড়ে, উপনিষদের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, কোনো কিছু নেই, এই উপনিষদ পড়ে মুসলমানরা লাভ পেতে পারে, খ্রিস্টানরা লাভ পেতে পারে। সারা ইউরোপের লোকেরা আজকে অনেক ইউরোপিয়ান লোকেরা উপনিষদ পড়ছে, তারা তো খ্রিস্টান, তারা পড়ছে, তাহলে আমাদের ভারতবর্ষের মুসলমানরা কেন উপনিষদ পড়তে পারবে না? কারণ মানুষ তো সবই এক, আর মানুষকে সবাইকে সেই পরম তত্ত্ব প্রাপ্ত করতে হবে। মুসলমান ধর্ম উৎপন্ন হওয়ার কয়েক সহস্র বছর আগে এগুলো তৈরি করা হয়েছে, এই জ্ঞানগুলো প্রাপ্ত করা হয়েছে ঋষিমুনিরা, উদাররা। কাজে মুসলমানরাও নিজেদের ধর্মে থেকেও তারা এই উপনিষদ পাঠ করে জ্ঞান লাভ করতে পারে বলে আমি বিশ্বাস করি। প্রত্যেক মানবের জন্যই এটা হচ্ছে কল্যাণপ্রদ। আজকে এখানেই শেষ করলাম।